আসসালামু আলাইকুম। শিশুর হাত পা বা শরীর ব্যথার অনেক কারণ থাকতে পারে। এক্ষেত্রে শিশুর বয়স, ব্যথা কোথায় হচ্ছে, কতদিন ধরে হচ্ছে এবং সাথে আর কী ধরনের উপসর্গ আছে তা দেখা অত্যন্ত জরুরি। তবে সাধারণভাবে এ ধরনের শরীর ব্যথার কারণগুলোর মধ্যে প্রথমতই আসে বৃদ্ধিজনিত ব্যথা বা গ্রোয়িং পেইন। সাধারণত 3 থেকে 10 বছর বয়সী শিশুদের সন্ধ্যায় বা রাতে হাতে বা পায়ে অতিরিক্ত ব্যথা হয়, বিশেষত পায়ে ব্যথা হয়। দ্বিতীয়ত, শিশু অত্যাধিক দৌড়ঝাঁপ বা খেলাধুলা করলে অথবা আঘাত পেলেও পেশিতে টান পড়ে তার শরীর ব্যথা করতে পারে। তৃতীয়ত, যে কোনো ভাইরাসজনিত জ্বর যেমন ফ্লু অথবা ডেঙ্গু জ্বর, এই ধরনের ভাইরাসের সংক্রমণে শরীর ব্যথা বা হাত পা ব্যথা হয়। চতুর্থত, ইদানিং আমাদের দেশে ভিটামিন ডি এর অভাব বেশ ভালো মাত্রায় পরিলক্ষিত হচ্ছে। এই ভিটামিন ডি এর অভাবে অনেক ছোট শিশুদের রিকেটস নামক রোগ হয়। এছাড়া বাচ্চাদের হাত পা এবং শরীর ব্যথার অন্যতম কারণ এই ভিটামিন ডি এর ঘাটতি। এছাড়াও যদি আমরা জয়েন্টের দিকে একটু তাকাই, যদি জয়েন্টের কোনো প্রকার অসুবিধা অথবা জয়েন্ট ফোলা এই ধরনের লক্ষণগুলো থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তার হাত পা বা শরীর ব্যথা হতে পারে। রক্তের কিছু রোগ যেমন ক্যান্সার অথবা হাড়ের ক্যান্সার, এ ধরনের অসুখেও তার হাড় ব্যথার সাথে আরও আনুষঙ্গিক কিছু লক্ষণ যেমন দীর্ঘদিন ধরে জ্বর অথবা ফ্যাকাশে হয়ে যাওয়া অথবা যে কোনো ধরনের রক্তপাতের লক্ষণ তার থাকতে পারে। তো এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে আমাদের অবশ্যই শিশু চিকিৎসকের কাছে শরণাপন্ন হতে হবে। কিন্তু যদি এর বাইরেও ব্যথা অতিরিক্ত দ্রুত মাত্রায় বাড়তে থাকে, রাতে ব্যথায় ঘুম ভেঙে যায়, এ ধরনের সমস্যা হয় বা শিশু একেবারেই হাঁটতে পারছে না, জয়েন্ট ফুলে গিয়েছে অথবা লাল হয়ে গিয়েছে এবং ওজন হঠাৎ করে বাচ্চার কমে যাচ্ছে এবং সাথে দীর্ঘদিনের জ্বর একটি পরিলক্ষিত হচ্ছে, এই ধরনের লক্ষণগুলো দেখলে অবশ্যই দেরি না করে নিকটস্থ শিশু চিকিৎসকের কাছে যেতে হবে অথবা বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।